এমন ৩টি গুনাহ রয়েছে, পৃথিবীর যে কোনো ইমানদার নারী পুরুষ যদি সে ৩টি গুনাহ করে, তাদের হায়াতের জিন্দেগি অর্থাৎ দুনিয়াবী জিন্দেগিতে অশান্তি নেমেই আসবে। তারা অশান্তিতে জীবন যাপন করবে। যদি ৩টি গুনাহের সাথে কোনো ইমানদার নারী পুরুষ জড়িত থাকে, কোনোভাবেই সেই দুনিয়াবী জিন্দেগিতে শান্তি পাবে না। তার দুনিয়াবী জিন্দেগি তিলে তিলে ধ্বংসের দিকে চলে যাবে। তাহলে অবশ্যই জানতে হবে যে সেই ৩টি গুনাহ কি কি। অলমোস্ট মুমিন হিসাবে অবশ্য আপনার জানা থাকতে হবে। দ্বিতীয় নাম্বারে, মৃত্যুর সময় অনেক কষ্ট পাবে। তার মৃত্যুটা হবে লাঞ্ছনাদায়ক। তার মৃত্যুটা হবে অনেক অনেক কষ্টদায়ক। সো ৩টি গুনাহ থেকে যদি দূরে থাকতে চান, ৩টি গুনাহ থেকে যদি আপনি নিজেকে হেফাজতে রাখতে চান, তাহলে অবশ্যই আপনার জানতে হবে এজ এ মুমিন হিসাবে, একজন ইমানদার হিসাবে একটু সবর করেন। সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। যদি ৩টি গুনাহ আপনি জানতে পারেন কোন কোন গুনাহ করলে আপনার মৃত্যুটা লাঞ্ছনাদায়ক হবে, আপনার মৃত্যুটা সুন্দর হবে না, মৃত্যুর সময় কষ্ট পাবেন, অবশ্যই জানা থাকতে হবে। যদি জানতে পারেন তাহলে বাঁচতে পারবেন। আর যদি বাঁচতে পারেন তাহলে দুনিয়াবী জিন্দেগি বলেন আর আফটার জিন্দেগি বলেন, ওই জাহানের মধ্যে ইনশাল্লাহ আপনি সুখী শান্তিতে জীবন যাপন করতে পারবেন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা লাইক করেন নাই অবশ্যই একটু লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। সম্মানিত দিনী ভাই বোন, গুনাহ এটা আমাদের লাইফে, আমাদের জীবনের জন্য ক্যান্সার হচ্ছে মারাত্মক। মানুষ ক্যান্সার হইলে দুনিয়ার মধ্যে আমরা দেখি, যখন একজন ব্যক্তির ক্যান্সার হয়ে যায়, সর্বোচ্চ সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সে দুনিয়া থেকে ইন্তেকাল করে। যখন তাকে কবরস্থ করা হয়, তার শরীর আর ক্যান্সার বা অন্য কোনো রোগ থাকেই না। বাস কবরে চলে গেছে, সে ব্যক্তি শেষ, তার শরীরে আর কোনো রোগ থাকে না। এন্ড গুনাহ, ক্যান্সার হচ্ছে মারাত্মক কেন বললাম? যে আপনি যখন একটা গুনাহ করবেন, সেটা আপনি মারা যাওয়ার পরে আপনার থাকবে, দুনিয়াবী জিন্দেগি তো থাকবে, আর কবরের ভেতর আপনি চলে গেছেন, তখনই কিন্তু সেই গুনার শাস্তি আপনার পেতে হবে। মেরে দোস্ত, ক্যান্সার হলে আমরা চিকিৎসা করি, রোগাক্রান্ত হলে আমরা চিকিৎসা করার চেষ্টা করি, কিন্তু আপনি আমি যে গুনাহ করতেছি, গুনাহ থেকে যে তাওবা করতে হবে, সেটাকে আমরা কখনো ভেবে দেখেছি? চিন্তা করেছেন কখন? এজন্য ৩টি গুনাহ যদি আমরা করি, আমাদের মৃত্যুটা স্বাভাবিক হবে না, অস্বাভাবিক একটা মৃত্যু হবে, লাঞ্ছনাদায়ক একটা ভয়ানক একটা মৃত্যু হবে। নাম্বার 1, গায়রে মহরম, অবৈধ ভালোবাসা, অবৈধ সম্পর্ক, যেটাকে IU বলেন। অবৈধ ভালোবাসা, যারা দুনিয়ার মধ্যে জড়িত হয়ে গেছে অবৈধ ভালোবাসার সাথে, তাদের মৃত্যুটা স্বাভাবিক হবে না, তাদের মৃত্যুটা অস্বাভাবিক হবে। তারা কষ্ট পাবে মৃত্যুর সময়, দুনিয়াবী জিন্দেগিতেও তারা শান্তি পাবে না। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, ভিডিওটি যেহেতু আপনি দেখতেছেন, অবশ্য আপনাকে বলবো, আপনি নিজে হন, আত্মীয় স্বজন হোক, যে কোনো ব্যক্তি হোক, অবৈধ সম্পর্কের সাথে যদি জড়িত থাকে, তাদেরকে একটু সরানোর চেষ্টা করবেন, সুখী হবেন ইনশাআল্লাহ। নাম্বার 2, হারাম ইনকাম করা, হারাম খাওয়া, এইগুলো থেকে দূরে থাকতে হবে। যারা হারাম ইনকাম করে, সুদী লেনদেন করে, অবৈধ ব্যবসা করে, অবৈধ পন্থায় টাকা উপার্জন করে, সেগুলোকে ছেলে মেয়েদেরকে খাওয়ায়, এগুলোর কারণে কিন্তু লাঞ্ছনাদায়ক, ভয়ানক আপনার মৃত্যু হতে পারে। আপনার মৃত্যুটা স্বাভাবিক হবে না, কষ্টদায়ক একটা মৃত্যু হবে। যেন ভাই বোন চেষ্টা করবেন যেন আপনার মৃত্যুটা সুন্দর হয়। হারাম খাওয়া যাবে না, হারাম ইনকাম করা যাবে না। এগুলো যদি করেন, এগুলো যদি খান, তাহলে দেখবেন আপনার মৃত্যুটা এমন হয়েছে, মানুষ আপনার মৃত্যুটা নিয়ে সমালোচনা করবে। নাম্বার 3, গীবত করা, মানুষের সমালোচনা করা,
অমুক ব্যক্তি খারাপ, অমুক ব্যক্তি এরকম, অমুক ব্যক্তি এরকম, ইত্যাদি ইত্যাদি এগুলো বলা, এগুলো থেকে দূর থাকবেন। মানুষের পেছনে কখনো গীবত করবেন না, মানুষের সমালোচনা করবেন না। অমুক ব্যক্তি দেখতে এমন, এমন, ওই রকম, এরকম, এগুলো বলার দরকার নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির। মেরে আজিজু, এজন্য আমরা যদি স্বাভাবিক একটা সুন্দর একটা মৃত্যু চাই, তাহলে অবশ্য আপনাদেরকে বলবো এই ৩টি গুনাহ থেকে নিজেকে শতহাত দূরে রাখতে হবে। আপনি যেহেতু জেনে গেছেন ৩টি গুনাহ কি, কি, তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যান্য ভাইদেরকে একটু দেখার সুযোগ করে দিবেন। আপনার ভাই, আপনার ছেলে-মেয়ে, আপনার আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে একটু ভিডিওটি শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিলে আপনি কিন্তু অনেক নেকি পেয়ে যাবেন। অনেক নেকি পাবেন। যেগুলো বলে কখনো বোঝানো সম্ভব না। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার গুনাহ থেকে হেফাজত করুন। আল্লাহ বিশেষ করে এই ৩টি গুনাহ থেকে সকল মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করুন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।